মনি কিচেন টিপস থেকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। প্রথমত আমি তেল দিয়ে দিচ্ছি। আলুগুলি আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ। এখন আমি আলুগুলি ভেজে নেব। আলুগুলি এই যে লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি আলুগুলি উঠিয়ে নেব। এই যে এভাবে আলুগুলি ভেজে নিলাম। এখন আবার তেল দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। কুচি পেঁয়াজকে একটু লাল লাল করে ভাজে নেব। এখন আমি পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে জিরা বাটা, মরিচ ফাঁকি, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, কাঁচামরিচ কয়টা আস্তা দিয়ে দিলাম ভাজিরা। এখন একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব মাংসের সাথে। সাথে আমি টক দই দিয়ে দিলাম। এটা কষানো কিছুক্ষণ কষানো হবে। এই যে এখন আমি সস দিয়ে দিচ্ছি, কিছুটা সস দিয়ে দিলাম। এখন আমি ভালো মতন এটা মাংসটাকে কষিয়ে নেব। হাঁসের মাংস ভালো মতন না কষালে টেস্ট হয় না। মাংসটা কষিয়ে নিই। মাংসটা যে এখন আবার আরেকটু কষিয়ে নিব। কি সুন্দর হয়েছে কালারটা। এখন আরেকটু কষাতে হবে। এই মাংসটা এখন কষানো হয়ে গেছে। মাংসটা দেখছেন, এই যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিলাম। আর আগের থেকে আলুটা ভেজে নিছি, এই আলুটা দিয়ে দিলাম। এখন বাকি সময়টুকু সিদ্ধ হয়ে থাকতে দিই।
এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম। এই যে আমার রান্না কমপ্লিট।